বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি বলছেন নেতারা। ইস্তেহার তৈরিতে আজ থেকে শুরু হচ্ছে দেশ গড়ের কর্মসূচি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। সিলেটে ৮ দলীয় সমাবেশে জামায়াত আমির। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলছে এনসিপি। ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার অভিযোগ। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা UK এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভার কেয়ার হাসপাতালে।
শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়েই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আজ থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13ই ডিসেম্বর পর্যন্ত সেসব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, আর তার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইস্তেহার। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ে মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেআইবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। 7 দিনের দেশ গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান রিজভী আহমেদ। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফার্মার কার্ড নিয়ে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম 2 দিনের আয়োজক ছাত্রদল। শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল, তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেন তারা। পাশাপাশি সংস্কার এবং নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও বিভিন্ন বক্তব্যে উঠে আসে। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক। বিকেল 3টার দিকে সমাবেশস্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীকের নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। গণভোটে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল, তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। যারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চান, তাদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সেই সূর্য দেশে উঠবে না। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না,
তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। পাশাপাশি ৮ দলের বাইরে থাকা অন্যান্য ইসলামী দলগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী ভারত তার কূটনীতি সাজাতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে দ্রুত হাসিনাকে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার অভিযোগ করেছেন। এ থেকে সরে না আসলে বাংলাদেশে ভারতের বিনিয়োগে চলা সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এই এনসিপি নেতা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে ফেরত পাঠানোর জন্য তৎপর বাংলাদেশ। জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির সাজার পর এ নিয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু দেশটি এর কোনো জবাব দেয়নি। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, ভারতে অবস্থানের বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এ ধরনের কূটনীতিতে ক্ষোভ জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। কোন একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের নানা তৎপরতার সমালোচনা করেন। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই। সবকিছু বন্ধ হয়ে যাবে, লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বিএনপি ও জামায়াতের নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন। নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। ছোট ছোট পার্টিগুলো রয়েছে, এগুলোকে পকেটে নেওয়ার জন্য, যে তোমাকে অমুক আসনে দেওয়া হবে, 1 বছর ঘুরিয়েছে, এখন তারা আমও গেছে, ছালাও গেছে। পাটোয়ারি বলেন, ক্ষমতায় গেলে বা এর অংশ হলে বেসরকারি চাকরিজীবীদের জন্য শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি। এসএসএফ যেটা আছে সেগুলো যমুনা বিভিন্ন জায়গায় উঠে অ্যাটলিস্ট সীমান্তে নিয়োগ করেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে 7 ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে। কমিশন সূত্র বলছে, 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতে 2-1 দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়ে রেখেছিল নির্বাচন কমিশন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্মম নিপীড়ন এবং ষড়যন্ত্রের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা দায়ী বলে মনে করে বিএনপি। দলের নেতারা বলেন, খালেদা জিয়া সুস্থ হলে আবারও দেশ এবং দশের নেতৃত্ব দেবে। শনিবার রাজধানীর উত্তরায় ঢাকা 18 আসনের সম্মিলিত দোয়া মাহফিলে মহানগর বিএনপি নেতারা এসব কথা বলেন। ঢাকা 18 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীরের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতারা। এছাড়া ছিলেন উত্তরার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। সৃষ্টিকর্তার কাছে মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা ছিল সবার কণ্ঠে। এ সময় গণতন্ত্র রক্ষায় বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর শ্যামপুরে দোয়া মাহফিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। এ সময় দেশ এবং দশের জন্য খালেদা জিয়ার বিরামহীন সংগ্রাম আর সাফল্যের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। শনিবার বিকেল 4টায় শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক
রফিকুল আলম মজনু। তিনি বলেন, দেশের মানুষের প্রয়োজন খালেদা জিয়াকে। তিনি এদেশে গণতন্ত্র, সুশাসন এবং উন্নয়ন দিয়েছেন। এ সময় খালেদা জিয়ার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে সবার কাছে দোয়া চান তিনি। অনুষ্ঠানে ঢাকা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, খালেদা জিয়ার দেখানো পথেই আগামীর বিএনপি এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্ব ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির কয়েকশো নেতাকর্মী। দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়। সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্সে আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দ্রুত সুস্থতা শুধু দলের নয়, সমগ্র দেশের মানুষের প্রত্যাশা। মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, নেক হায়াত এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। এদিকে রাজশাহীর পুঠিয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় 3 শতাধিক শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিয়েছেন। সকাল 9টার দিকে পুঠিয়ার উপজেলায় এই আয়োজন শুরু হয়। উপজেলার 25টি হাফেজা মাদ্রাসা এবং এতিমখানা থেকে শিশুরা অংশ নেন। এই সময় দেশনেত্রী হায়াত বৃদ্ধি এবং সুস্থতা কামনায় দোয়া করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের ফতুল্লাতেও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলমের উদ্যোগে এর আয়োজন। শনিবার বিকেলে শাহ আলমের নিজ বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, দীর্ঘায়ু, সুস্থতা কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিল হয়। লাঙ্গলকোটে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার দিনব্যাপী এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দিনাজপুর 5 আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশ। শনিবার বিকেলে পার্বতীপুরের বাস টার্মিনাল মাঠেই বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা। এ সময় বক্তব্য দেন পার্বতীপুরের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী একেএম কামরুজ্জামানকে বাদ দিয়ে এজেএম রেজাউনুল হককে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। প্রার্থী পরিবর্তনে সড়ক অবরোধ সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। আর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফারুকী আজম। নরসিংদীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দুপুরে নরসিংদী স্টার কেজি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে 5 ডাঙ্গা সড়কের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। সড়ক উপদেষ্টা ফাজুল কবির খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শৌচাগার সহ নানা কিছু নামকরণ দলীয় নেতাদের নামে করার বাজে সংস্কৃতি চালু ছিল। এই প্রবণতা থেকে রাজনীতিবিদদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আদালতে বেঞ্চ গঠন করা হয়েছে। দ্রুত রায়ের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। আপনারা একটা সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন, আমরা তাদের পেছনে দাঁড়াবো। জন্ম কখন? 1980 সালে, যখন তার মার বিয়ে হয় নাই, যখন মুক্তিযোদ্ধা হয়, সেই লোক মুক্তিযোদ্ধা। এবং এই প্রমাণ থাকা সত্ত্বেও এই সবকিছুই আমরা প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেছি। খুলনার পাইকগাছায় ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে সড়ক এবং জনপথ বিভাগের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার কপিলমুনি বাজারে এই কার্যক্রম চালানো হয়। এ সময় কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দোতলা ভবন সহ আশপাশের বেশ কিছু দোকানপাট ভেঙে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচাতে ভুল নকশা অনুসরণ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। সড়ক সরলীকরণের নামে ভূমি অধিগ্রহণ এবং স্থাপনার অর্থ পরিশোধ না করেই এমন কার্যক্রম চালানোয় ব্যাপক ক্ষোভ জানান স্থানীয়রা। ময়মনসিংহ 6 আসনে গণমিছিল করেছে ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামী। শনিবার বিকেলে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে জমায়েত হয় দলটির বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা। গণমিছিলের আগে কলেজ মাঠের শহীদ মিনার চত্বরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিরাপদ ফুলবাড়িয়া গড়ে তোলার অঙ্গীকার করেন।
এর সাথে শেষ করছে এখনকার যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।